হ্যালো, আসসালামু আলাইকুম। ও আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা হচ্ছে অনেকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মানে প্রত্যেকটা মানুষেরই এই ভিডিওটা কাজে লাগবে। কারণ হচ্ছে এই ভিডিওটা হচ্ছে কিভাবে একটা মোবাইল ফাস্ট করবেন বা স্লো থেকে এটাকে স্পিডে চালাবেন। দেখা যাচ্ছে অনেকের মোবাইল স্পিডে চলে না, স্লো চলে অনেক। সো তার জন্য হচ্ছে, আর এই বিষয়টা আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে বলছি। এই মোবাইল কিভাবে স্পিডে চালানো যায়, কারণ হচ্ছে একটা মোবাইল এর ভিতরে কিছু কন্ডিশন দেওয়া থাকে, ওই কন্ডিশনগুলো আমরা বন্ধ করে দিলেই কিন্তু আমাদের মোবাইলটা আরও একটু স্পিডে চলে। আম, আমি দুটো অপশন দেখাবো। একটা হচ্ছে কিভাবে সেটিং লেয়ারে দিতে হয়। তো সেটিংয়ের যে বিষয়টা হচ্ছে কি, তো আমরা সেটিং অপশনে চলে যাচ্ছি। প্রথম সেটিংটা আমরা কিভাবে করব দেখাচ্ছি। সো দেখেন, এটা আমার মোবাইলটা হচ্ছে, আমি সেটিংসে যাচ্ছি। ঠিক আছে, আপনারা সেটিংসে যাবেন মোবাইলের। আবার এটা যে কোনো মোবাইলে হোক, সেটিংসে যাবেন। যাওয়ার পর অ্যাবাউট ফোন, দেখেন উপরে এটা হচ্ছে শাওমি রেডমি মোবাইল। তো অ্যাবাউট ফোনে ক্লিক, যদি রেডমি যাদের মোবাইল আছে তারা অ্যাবাউট ফোনে ক্লিক দিবেন। আর যাদের স্যামসাং আছে তারা অ্যাবাউটটা হয়তো নিচে থাকবে, নিচে থেকে খুঁজে বের করবেন। তো আমি উপরে যেহেতু আছে, তো আমরা অ্যাবাউট ফোনে ক্লিক দিলাম। অ্যাবাউট ফোনে ক্লিক দেওয়ার পর আহ, দেখেন এমআই এমআইইউআই ভার্সন, এটা হচ্ছে রিডমির বেলায় এমন দেখাবে এমআইইউআই ভার্সন। আর স্যামসাংয়ের বেলা হচ্ছে বিল্ডার নাম্বার দেখাবে, বিল্ডার নাম্বার। ঠিক আছে, তো এইটা বিল্ডার নাম্বার থাকবে। আপনারা, আমার যেহেতু রেডমি 9, তো আপনারা বিল্ডার নাম্বারে, স্যামসাং হলে বিল্ডার নাম্বার দেখাবে। তো আমি এটাতে ক্লিক করলাম। এই অপশনে আপনি 7টা ক্লিক দিবেন, 7টা। আমি একটা দিছি, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। দেখেন, 7টা দেওয়ার পর এই এমআই ভার্সন 7টা দেওয়ার পর কিন্তু আমার যে একটা ডেভেলপার অপশন আছে, ওই ডেভেলপার অপশনটা ওপেন হয়ে গেছে। তো আপনারা যখন স্যামসাংয়ের বিল্ডার অপশনে 7টা ক্লিক দিবেন, তো দেখবেন যে আপনাদের ডেভেলপার নামে একটা অপশন ওপেন হয়ে যাবে। তো আমি ব্যাক করে ডেভেলপার অপশনে যাচ্ছি। তো আমি এখান থেকে বাইর হওয়ার পর নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পর অ্যাডিশনাল বিল্ডার নাম্বার, ঠিক আছে, অ্যাডিশনাল বিল্ডার নাম্বারে ক্লিক দিবেন। এটা রেডমির ক্ষেত্রে। আর স্যামসাংয়ের ক্ষেত্রে হচ্ছে কি হবে, স্যামসাংয়ের ক্ষেত্রে আপনি যখন ওই বিল্ডার নাম্বারের সাথে ক্লিক দিবেন, তখন সার্ভিস অ্যান্ড ফিডব্যাকের নিচে হচ্ছে বিল্ডার নাম্বার অপশনটা চলে আসবে। তো আপনাদেরকে ভিতরে কষ্ট করে ঢুকতে হবে না। সো আমার যেহেতু এটা রিডমি, তো আমরা অ্যাডিশনাল সেটিংয়ে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখেন নিচে ডেভেলপার অপশন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ডেভেলপার অপশন। তো আপনাদের এটা হচ্ছে রেডমির ক্ষেত্রে এমন হবে, আর যদি স্যামসাং হয় তাহলে আপনি নিচেই পেয়ে যাবেন ডেভেলপার অপশন। তো আমি ডেভেলপার অপশনে ক্লিক দিচ্ছি। আমার এটার ভিতরে কিছু সেটিং আছে। তো আমরা একটু নিচে স্ক্রল করে যাচ্ছি। তো আমরা একদম নিচের দিকে চলে যাব। আপনি যেই সাইডে হোক না কেন, একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর কিছু ইয়ে আছে, এই যে দেখেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। হ্যাঁ, এখানে অ্যানিমেশন স্কেলটা হচ্ছে 1 দেওয়া আছে, আমরা এটাকে 0 করে দেবো। ঠিক আছে, আপনি সেটটাকে আরও স্লো করে ফেলতে পারবেন। যদি অ্যানিমেশন স্কেল 10 দেন, তাহলে দেখবেন যে আপনার সেট চলবে না, একদম স্লো হয়ে যাবে। সো আমরা এখানে 1 আছে, এটা হচ্ছে একটা লিমিটেশনের ভিতর রাখছে। তো আমরা চাচ্ছি যে আরও স্পিডে চলতে। সো আমরা অ্যানিমেশনে, এই যে অ্যানিমেশন অ্যানিমেশন অফে ক্লিক করলাম। এখানে 3টা অপশন আছে, ট্রানজ্যাকশন, অ্যানিমেশন স্কেল। তো আমি এটা অফ করে দিলাম। দেখেন আমার মোবাইলটা কিন্তু অটোমেটিকলি ফাস্ট হচ্ছে। এখন দেখেন, আপনার এটা অফ করার সাথে সাথে দেখবেন যে একদম, মানে যে ফাত ফাত করে নিয়ে নিবে। এই যে দেখেন, একটা ক্লিকের আগেই কিন্তু আমার মোবাইলটা আরও গতি হচ্ছে। দেখেন আমি ক্লিক করব, ছাত করে চলে আসে, দেখেন ঠাস ঠাস চলে আসতেছে। তো আবার আমি এটা অফ করে দিলাম। দেখেন একদম মোবাইল এখন টিপ দেওয়ার সাথে সাথে দেখেন ব্যাক করে, দেখেন কত স্পিডলি। দেখেন আমি ক্লিক দিচ্ছি, দেখেন কোনো স্লো নিচ্ছে না। তো এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন হচ্ছে, আপনারা এই সেটিংটা করে নেবেন, তাইলে আপনার সেটটা অবশ্যই ফাস্ট চলবে। আমি এভাবে অনেক মোবাইল যেগুলো হচ্ছে দুর্বল, একদম সেট চলেই না, তা ওই সেটগুলো এখন চলে। এই সেটিংটা করার ফলে এই সেটগুলো চলে। আমি প্রায় 27টা বছর ধরেই কিন্তু এমনভাবেই কিন্তু একটা যে কোনো স্লো মোবাইল চালাতে পারি। এবার আপনি আমাকে দুর্বল একটা মোবাইল এনে দেন, আমি তারপরেও চালাতে পারবো এই সেটিংটা করে। এরপর হচ্ছে কি, আপনার
ফোন মেমোরি। আপনার দ্বিতীয় নম্বর হচ্ছে ফোন মেমোরিটা কীভাবে কি খালি রাখতে হবে। অবশ্যই ফোন মেমোরিটা খালি রাখতে হবে। যদি আপনি ফোন মেমোরিতে গান আপনি মেমোরি না করে আপনার ফোন মেমোরিতে গান ইয়াটা লোড করে রাখেন তাহলে কিন্তু হবে না। দেখেন আমি সেটিংস থেকে আমার এটাতে দেখাচ্ছি যে আমার স্টোরেজ একদম 64 জিবি, হ্যাঁ 64 36 জিবি আমার আছে খালি আছে। তাহলে দেখেন মানে 36 জিবি ফিল আপ আর বাকিটা আমার খালি আছে। তাহলে দেখেন আমি আমার মোবাইলটা একদম স্পিডলি চালানোর জন্য আমি প্রায় 25 জিবি পর্যন্ত খালি রাখছি। কেন রাখছি? কারণ একটাই কারণ, মোবাইলটা যাতে লোড ফ্রি থাকে। আপনি যখন ফোন মেমোরিতে যখন গানগুলো ঢুকান তখন কিন্তু আপনার মোবাইলটা খুবই মানে মোবাইলের উপরে একটা বর পড়ে, যে সফটওয়্যারগুলো চালু হচ্ছে। আবার আপনার এই যে উপরে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো কিন্তু দিন দিন বড় হচ্ছে। এগুলো বড় হওয়ার ফলে দেখা যাচ্ছে কি আপনার ইয়ে হয়ে যাচ্ছে, ওই সফটওয়্যারগুলো ভারী হয়ে যাচ্ছে, তখন আপনার ফোন মেমোরিটা ফিল আপ হচ্ছে অটোমেটিকলি। তো আপনারা অবশ্যই ফোন মেমোরিতে যত গান আছে এগুলো সরিয়ে আপনি ইয়াতে নিয়ে যাবেন, হচ্ছে আপনার মেমোরিতে নিয়ে যাবেন। ফোন মেমোরিতে অবশ্যই রাখবেন না, কমপক্ষে 20 জিবির মতো খালি রাখবেন, তাহলে দেখবেন যে আপনার মোবাইল আরও স্পিডলি চলবে। দ্বিতীয় অপশনে যেটা বলার ছিল বললামই তো, তারপরও এই যে ফাইল ম্যানেজার হচ্ছে গিয়ে আপনি এখান থেকে আপনার কি করবেন, স্টোরেজটা একদম খালি করে ফেলবেন। কারণ আমি অধিকাংশ মানুষেরই দেখি, বেশিরভাগ মহিলাদের আপনার স্টোরেজগুলো এত ফিল আপ করে, যে ফিল আপ করার ফলে তার মোবাইল চলে না। আপনি দেখেন অনেকগুলা এখান থেকে ফাইল কেটে ফেলছি। আপনারা এখান থেকে এই ফোন মেমোরি থেকে ফাইলগুলো কেটে ফেলবেন। আমার এই সিস্টেমটা ফলো করেন, দেখেন আপনি একটা নর্মাল সেট, একদম নর্মাল সেট চালাতে পারবেন। যদি বিশ্বাস না হয় আপনার আমার ভিডিওতে একটা কমেন্ট করেন যে ভাই আমি চালাতে পারতেছি না। আপনি আমার এই সিস্টেমগুলো ফলো করে দেখেন, দেখবেন যে আপনার সেটটা যদি অনেক স্লো থাকে আপনি ইনশাল্লাহ দেখবেন যে অনেক স্পিডে চালাতে পারবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করবেন। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।